কালী পূজার দ্বিতীয় দিন হঠাৎ করে রাত 2টার সময় আমরা ময়মনসিংহের কালী পুজো দেখতে বের হয়ে পড়েছিলাম। পূজার মধ্যে কি ঘরে বসে থাকা যায়? চারিদিকে লাইটিং, গান বাজনা শুনে তো মন একদমই টিকে না। তার সাথে আমাদের ময়মনসিংহে অনেক সুন্দর সুন্দর লাইটিং, প্যান্ডেল, সেই সাথে কালী পূজা অনেক হয়ে থাকে। কালী পূজার দ্বিতীয় দিন রাত 2টার সময় আমরা মিলে ময়মনসিংহে কালী পূজা কোথায় দেখতে গিয়েছিলাম, কি সুন্দর সুন্দর কালী প্রতিমা দেখেছিলাম, সেই সাথে সেদিন রাত 2টায় আমরা কি করলাম, সেই সব কিছু আজকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটিতে শেয়ার করব। জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এই ভিডিওটা ছিল আমাদের কালী পূজার দ্বিতীয় দিন, অক্টোবর 21 তারিখের ভিডিও। কালী পূজার দ্বিতীয় দিন ভেবেছিলাম বাসেই থাকবো, কোথাও ঘুরতে যাব না। তবে হঠাৎ করে চারিদিকে যখন গান বাজনা আর লাইটিং দেখলাম, রাতেবেলা করেও এত লাইটিং, এত গান বাজনা ছিল, তখন কি আর মন ঘরে টিকে? তো তখনই আমার হাজব্যান্ড আর আমি মিলে রাত 2টার সময় বের হয়ে পড়েছিলাম কালী পূজা দেখার জন্য। এটা ছিল ময়মনসিংহের ছোট বাজারের মূর্তি। আমাদের বাসা যেহেতু স্বদেশী বাজার, আর স্বদেশী বাজারের আশেপাশে অনেক পূজা হয়ে থাকে। আর আমাদের বাসার আশেপাশে এতই পূজা, গান বাজনার আওয়াজে ঘরে থাকাই যাচ্ছিল না, মানে মনই টিকছিল না। তাই আমরা রাত 2টার সময় কোনো মতে রেডি হয়ে তারপর তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছিলাম পূজা দেখার জন্য। ছোট বাজারের পূজাটা দেখে নেওয়ার পর এরপর সামনে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম। এটা ছিল ছাতিপট্টির পূজা। এই কালী মূর্তিটা কিন্তু প্রতি বছরই অনেক বড় বানায়। এই কালী প্রতিমাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, তেমনি অনেকটা বড় হয়। রাস্তাঘাট একদম নীরব ছিল, কারণ আমরা আগেই বলেছি আমরা রাত 2টার সময় বের হয়েছিলাম, আর 2টা বাজলে তো রাস্তাঘাট খালি থাকবে, এটাই স্বাভাবিক। আমি আর আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে বাসার আশেপাশে পূজাগুলো দেখছিলাম। এটা ছিল বাজারের ভিতরের পূজা। এই পূজাটা বন্ধ করা হয়েছিল, তবু ভাবলাম একটু ফাঁকা দিয়ে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা যাক। এই প্রতিমাটা কিন্তু অনেক বড় ছিল, আর মুখখানা কিন্তু অনেক মিষ্টি ছিল। রাস্তাঘাট একদমই ফাঁকা, হাঁটতে কিন্তু ভালোই লাগছিল। এমনি কিন্তু পুজোতে বের হলে রাস্তাঘাটে অনেক ধাক্কাধাক্কি থাকে, তখন ঠিকভাবে ছবিও তোলা যায় না, ভিডিও করা যায় না, তার সাথে পূজাও দেখা যায় না। কিছু একদম খালি ছিল, তাই আরামসে একদম ঘোরাঘুরি করতে পারছিলাম। আর এই প্রতিমাটা ছিল ময়মনসিংহের বড় বাজারের প্রতিমা। বড় বাজারে কিন্তু 2টা পূজা হয়ে থাকে। বড় বাজারের সামনের দিকের মূর্তিটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। বড় বাজারের পেছনের মূর্তিটা দেখে নেওয়ার পর এরপর সামনে যে বড় মা বানায় সেটা দেখতে এসেছিলাম। এটা ছিল বড় বাজারের বড় মা। প্রতি বছর এখানে অনেক সুন্দর করে পূজা করা হয়। বড় বাজারের বড় মা কিন্তু প্রতিমাটা সত্যি বলতে অনেক সুন্দর ছিল। আর ঠাকুরের মুখখানা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক বেশি সুন্দর হয়েছে পূজাটা। ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পর এরপর কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর ময়মনসিংহ শহর জুড়ে রাস্তাঘাটে একদম লাইটিংয়ে ভরপুর ছিল, যেখানেই যাওয়া যাচ্ছে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। শহরটা কিন্তু সত্যি বলতে অনেক বেশি সুন্দর লাগছিল। ময়মনসিংহের বড় বাজারের পূজা দেখে নেওয়ার পর এরপর হেঁটে হেঁটে সামনে চলে গিয়েছিলাম। এটা ছিল মুক্তিযোদ্ধা ক্লাবের পুজো। এই পুজোটাতে কিন্তু রাত 2টা বাজলে কি হবে, এখানে ছেলে মেয়ে সবাই মিলে প্রচুর আনন্দ করছিল আর প্রচুর নাচানাচি করছিল। এখানে কালী প্রতিমাটা কিন্তু অন্যরকম ছিল, সুন্দর হয়েছিল। আমাদের ময়মনসিংহের অলিতে গলিতে কিন্তু অনেক কালী পূজা হয়ে থাকে। এখানে ছোট্ট একটা বাসার নিচে কালী পূজা দেখতে পেলাম, তাই সেখানে প্রণাম করতে চলে গিয়েছিলাম। আর তার সাথে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের আমপট্টি পূজা দেখতে, বৈশাখী সংঘ। প্রতি বছর আমপট্টির বৈশাখী সংঘের পূজাটা কিন্তু অনেক সুন্দর হয়। এখানে বাইরের প্যান্ডেল থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর ছিল। বাইরের দিকে যেমন সুন্দর করেছিল, ভেতরের দিকেও কিন্তু তেমন সুন্দর করেছিল। আর এখানে 3টা প্রতিমা ছিল। এখানকার কালী পূজায় এবার কালী পূজা 3টা প্রতিমার সাথে কালী মায়ের যে মূর্তিটা ছিল সেটাতে 10টা মাথা ছিল, মানে কালী ঠাকুরের কিছু একটা রূপ বানিয়েছিল আর কি, বলতে পারলাম না। তবে আমরা যখন গিয়েছিলাম রাত 2টা বাজে ছিল, তাই এখানে লাইটিং বন্ধ থাকার কারণে তেমন একটা লাইটিং ছিল না। যতটুকু ছিল ততটুকুতে ভিডিও করে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক। রাত 2টা বেজে ছিল, তাই মানুষের পরিমাণ এত কম ছিল। তবে এটা যদি আমরা সন্ধ্যা বা রাত 10টার সময় আসতাম, মানুষের কিন্তু অনেক ভিড় থাকে। আর সেই সময় কিন্তু ভেতরে একদমই ঢোকা যায় না। এর সাথেই কিন্তু ছিল ময়মনসিংহে 18 বাড়ি বিল্ডিংয়ের পূজা। তো সেখানে 18 বাড়ি বিল্ডিংয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর পুরোটা 18 বাড়ি বিল্ডিং জুড়ে অনেক সুন্দর লাইটিং করেছিল, একদম আলোতে চকচক ঝকচক করছিল চারিদিক। আর এখানে কালী প্রতিমাটাও কিন্তু অনেক সুন্দর করেছিল। কালী প্রতিমা রাখার যে প্যান্ডেলটা ছিল সেটাও সুন্দর ছিল, তার সাথে কালী প্রতিমাটাও দেখতে অনেক মিষ্টি ছিল। এত রাত ছিল বলে এখানে মানুষ একদমই ছিল না, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। এমনি যখন রাত ছাড়া এখানে পূজা দেখতে আসা হয়, তখন মানুষের অনেক পরিমাণে ভিড় থাকে। আর ঠাকুরের সামনে এসে যে ছবি তুলবো সেই সুযোগটাও পাওয়া যায় না। খালি রাস্তায় লাইটিংয়ের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম ময়মনসিংহের শাঁখারীপট্টির পূজাতে। ময়মনসিংহের শাঁখারীপট্টির পূজা কিন্তু প্রতি বছরই অনেক সুন্দর করে থাকে।
কিন্তু গত বছর শাঁখারীকুটি পূজা হয়তো কোনো কারণবশত হয়েছিল না, কিন্তু এবার আবার হয়েছে। আর এবারও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। যদিও আমরা গিয়েছিলাম তখন লাইটিংটা একটু কম ছিল, মানে যখন মানুষজন না থাকার কারণে লাইটিংটা বন্ধ করে দিয়েছিল। তবে যতটুকু পেরেছি ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সেখান থেকে এরপর হাঁটতে হাঁটতে আমরা ঘোরাঘুরি করছিলাম চারিদিকে এত বেশি লাইটিং ছিল, খুবই ভালো লাগছিল। সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের এলাকা ময়মনসিংহের স্বদেশী বাজারে। ময়মনসিংহের স্বদেশী বাজারে বাইরের লাইটিং থেকে শুরু করে ভিতরের ডেকোরেশন সবকিছু অনেক অনেক সুন্দর করেছিল। সেখানে যেতে যেতে আমাদের প্রায় রাত 3টার মতো বেজে গিয়েছিল। তবু সেখানে গান বাজছিল আর প্রচুর নাচানাচি হচ্ছিল। আর এটা ছিল স্বদেশী বাজারের মূর্তি। স্বদেশী বাজারের পাশের যে মূর্তিগুলো থাকে সেগুলো বিসর্জন দেওয়া হয়, আর মাঝের যে বড় কালী ঠাকুরটা থাকে সেটা সারা বছরের জন্য রেখে দেওয়া হয়। যাই হোক, কালী প্রতিমাটাও কিন্তু এবার সুন্দর হয়েছিল। সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, প্রচুর নাচানাচি হয়েছে, আনন্দ হয়েছে। এরপর রাত 3:30টার সময় আমরা আমাদের বাসায় চলে আসি। চারিদিকে প্রচুর আনন্দ ফুর্তি, গান বাজনা, সেই সাথে লাইটিং সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। রাত তখন 3:30 বাজলেও চারিদিকে কিন্তু পুজোর আমেজটা অনেক বেশি রয়ে গিয়েছিল। যাই হোক, এর পরবর্তী ব্লগে তোমাদের সাথে কালী পূজার 3য় দিন 4র্থ দিন কি করলাম সেগুলো শেয়ার করব। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।